আপনার ফ্রি ফায়ার আইডি যদি ফেসবুক দিয়ে খোলা থাকে তাহলে সাবধান, আপনি আপনার ফ্রি ফায়ার আইডি হারিয়ে ফেলতে পারেন। কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কি কারণে ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা থাকলে আপনি আপনার ফ্রি ফায়ার আইডি হারিয়ে ফেলতে পারেন, এবং কোন কোন কাজ করলে, এমনকি কি কি সেটিং ঠিক করে রাখলে আপনার ফ্রি ফায়ার আইডি কখনোই হারাবে না, আজীবনের জন্য 7 সিকিউর থাকবে, সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমেই কারণগুলো জানবো। নর্মালি ফেসবুক আইডির অ্যাক্সেস কিন্তু কেউ নিতে পারবে না যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, মানে আইডি সিকিউরিটি ঠিকঠাক আছে, এমনকি আপনি আপনার আইডির ইনফরমেশন কাউকে শেয়ার করেননি, কোনো ভুল করেননি, তাহলে কিন্তু আপনার আইডির অ্যাক্সেস কেউ নিতে পারবে না। কিন্তু আপনার ফেসবুক আইডির সিকিউরিটি যদি দুর্বল থাকে, বা আপনার ইনফরমেশন আপনি কারোর সাথে শেয়ার করেন, বা কোনো ভুল করেন, বা কোনো কারণে আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস যদি কেউ নিয়ে ফেলে, তাহলে আপনারা কিন্তু আপনাদের ফ্রি ফায়ার আইডিও হারিয়ে ফেলবেন, কারণ ফেসবুক আইডির আন্ডারেই তো আপনার ফ্রি ফায়ার আইডি। তাই ফেসবুক আইডির অ্যাক্সেস যদি কেউ নিতে পারে, তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ার আইডিটাও আপনারা হারিয়ে ফেলতে পারেন। এবং কখনো যদি আপনারা ফেসবুকের নিয়মের বাইরে কোনো কাজ করেন, জেনে হোক না জেনে হোক, আপনাদের ফেসবুক আইডি কিন্তু নষ্ট হতে পারে, লক হতে পারে, ডিজেবল হতে পারে। অনেক সময় অনেকেই যদি রিকভারি করতে না পারেন, তাহলে ফেসবুক আইডি নষ্ট হলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার আইডিটাও নষ্ট হয়ে যাবে, আপনারা হারিয়ে ফেলতে পারেন। এমনকি অনেক সময় কিছু সংখ্যক ব্যক্তি আছে রিপোর্টের মাধ্যমে আপনাদের ফেসবুক আইডিটি নষ্টও করে দিতে পারে, আর ফেসবুক আইডি নষ্ট হলে আপনাদের ফ্রি ফায়ার আইডিও নষ্ট হয়ে যাবে, আপনারা কিন্তু তখন আপনাদের আইডিটা হারিয়ে ফেলতে পারেন। ইত্যাদি আরও অনেক কারণ আছে। আপনাদের ফেসবুকের সমস্যা হলে বা ফেসবুক আইডি হারিয়ে ফেললে আপনাদের ফ্রি ফায়ার আইডিও কিন্তু নষ্ট হতে পারে। এরকম আপনাদের আইডির অ্যাক্সেস কেউ নিতে পারে, আইডি নষ্ট হতে পারে, বা যে কেউ নষ্ট করেও দিতে পারে। ইত্যাদি আরও বিভিন্ন কারণে ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা থাকলে আপনাদের ফেসবুক আইডি হারিয়ে ফেললে আপনাদের ফ্রি ফায়ার আইডিও আপনারা হারিয়ে ফেলতে পারেন। এইবার বলবো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ এতক্ষণ তো কারণগুলো বলছিলাম। এইবার সমাধান দিব কি কি কাজ করলে বা কি কি সেটিং ঠিক রাখলে আপনাদের ফ্রি ফায়ার আইডি আপনারা কখনোই হারিয়ে ফেলবেন না, আজীবন আপনাদের ফ্রি ফায়ার আইডি সেভ অ্যান্ড সিকিউর থাকবে। প্রথম কাজ হবে, আপনারা অনেকেই যে ভুল কাজটা করেন, ফেসবুকে শুধু নাম্বার অ্যাড রাখেন, ইমেল অ্যাড করেন না। অবশ্যই ফেসবুকে নাম্বার অ্যাড করার পাশাপাশি ইমেলও একটি অ্যাড রাখবেন। তাহলে হবে কি, অনেক সময় নাম্বার দিয়ে আইডির অ্যাক্সেস নেওয়া যায় না, কিন্তু ইমেল দিয়ে অনেক কিছুই করা যায় যেটা নাম্বার দিয়ে হবে না। এই জন্য অবশ্যই ফেসবুকের মধ্যে ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন নাম্বারের পাশাপাশি। এবং আপনাদের কাজ হবে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন ফেসবুকের মধ্যে। এমনকি আপনাদের কাজ হবে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকলে অবশ্যই এটা চালু রাখবেন। তাহলে হবে কি, কেউ অ্যাক্সেস নিয়ে ফেললেও আপনার নাম্বারে একটা কোড আসবে, তারপরেই কিন্তু আপনাদের আইডিটা লগ ইন করতে পারবে। এই জন্য অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন। আর অবশ্যই আপনাদের ফেসবুকের নাম্বার, ইমেল, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আর অবশ্যই একটা কাজ করে রাখবেন, যেই কাজটা করলে আপনাদের ফেসবুক আইডি নষ্ট হলেও আপনারা আপনাদের ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। সেটা হচ্ছে, আপনাদের যদি এনআইডি কার্ড হয়ে থাকে, কোনো সরকারি আইডি কার্ড থাকে, আপনাদের কাজ হবে সেই এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডে যেই নাম থাকবে, যেই জন্ম তারিখ থাকবে, ফেসবুক আইডিতেও হুবহু সেম ওই নাম আর জন্ম তারিখ আপনারা দিয়ে দিবেন। তাহলে হবে কি, কখনো যদি আপনাদের ওই ফেসবুক আইডি লক হয়, ডিজেবল হয়, কোনো সমস্যা হয়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই আইডি কার্ড বা এনআইডি কার্ড সাবমিট করে আপনারা আইডিটা রিকভারি করতে পারবেন। এমনকি আরেকটা বোনাস টিপস দিব, যেটা অনেকেরই কাজে আসতে পারে, এমনকি এটা আমি আমার ভাইকে শিখিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে, আপনার যেই ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা, সেই ফেসবুক আইডি লুকিয়ে রাখবেন, গোপন করে রাখবেন। মানে সেই ফেসবুক আইডি কারোর সাথে শেয়ারই করবেন না। কেউ যদি নাই জানে যে আপনার কোন ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা, তাহলে সেই আইডির অ্যাক্সেস কীভাবে নিবে বা রিপোর্ট দিয়ে নষ্ট কীভাবে করবে। এই জন্য যেই ফেসবুক আইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা, সেই ফেসবুক আইডিটা আপনারা লুকিয়ে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না, সম্পূর্ণ গোপন রাখবেন। তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। আর পার্সোনালভাবে ব্যবহার করার জন্য আলাদা একটা আইডি খুলে নেবেন, সেই আইডিতে আপনারা পার্সোনালভাবে ব্যবহার করবেন। এমনকি ফ্রি ফায়ার আইডি যেই ফেসবুক আইডি দিয়ে খোলা, সেই আইডিটা লুকিয়ে রাখুন, গোপন করে রাখুন, কারোর সাথে শেয়ারই করবেন না যে কোন ফেসবুক আইডি দিয়ে আপনাদের ফ্রি ফায়ার আইডিটা খোলা। অ্যান্ড ফাইনালি সর্বশেষ একটা সমাধান দিব, যেই সমাধানে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আপনার ফেসবুক আইডি নষ্ট হলেও সমস্যা নেই, ফ্রি ফায়ার আইডির অ্যাক্সেস নিলেও কোনো সমস্যা নেই, আপনারা রিকভারি করতে পারবেন। সেটা হচ্ছে, ফ্রি ফায়ারের নতুন আপডেটের নতুন অপশন এসেছে, আপনারা এখন রিকভারি ইমেল অ্যাড করতে পারবেন। এমনকি আপনারা যদি চান ফেসবুক থেকে গুগলের মধ্যেও ট্রান্সফার করে নিতে পারবেন। সেটা কিভাবে, চলুন দেখে আসি। ওকে, রিকভারি ইমেল অ্যাড করার জন্য ফ্রি ফায়ার আইডির মধ্যে আসবেন, সেটিংয়ের আইকনে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। তারপর এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক লেখা আছে, এখানে একটা ক্লিক করলেই এই যে ইমেল অ্যাড করার অপশনটা পেয়ে যাবেন।
এই বাইন্ড লেখা আছে, এই বাইন্ডের এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের একটি ইমেল দিতে হবে। অবশ্যই এমন একটা ইমেল দিবেন যেই ইমেলের আবার ইমেল পাসওয়ার্ড আপনাদের মনে থাকবে বা কোথাও লিখে রাখবেন। ইমেলটা দিবেন রিকভারি ইমেলের জায়গায়, তারপর সেন্টে ক্লিক করলেই ইমেলের মধ্যে আপনাদের জিমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে ভেরিফাই একটা ক্লিক করবেন। তো আমরা আমাদের ইমেলটা দিব, কোডটা আসবে, কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করেছি। তারপর দেখুন একটা সিকিউরিটি কোড দিতে হবে, অবশ্যই 6 ডিজিটের একটা কোড দিবেন, যেটা আবার মনে রাখবেন। তো আমরা এখান থেকে দিয়ে নিয়েছি, 2বার দিবেন, কনফার্ম করবেন, আপনাদের এটা কিন্তু সাকসেসফুলিভাবে ইমেলটা অ্যাড হয়ে যাবে। কিন্তু ইমেলটা কনফার্ম হতে 15 দিন মতো সময় লাগবে। সো 15 দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু এই ইমেলটা আপনার ফ্রি ফায়ার আইডির মধ্যে সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে যাবে। এরপর রিকভারি করার জন্য এই যে লগ ইন করতে গেলেই ওপরে আপনারা অপশন পাবেন অ্যাকাউন্ট রিকভারি, এখানে একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে গো টু, এখানে একটা ক্লিক করবেন। আমরা গো টু এখানে একটা ক্লিক করব। তারপর যে ইমেলটা আপনারা রিকভারি ইমেল অ্যাড করেছিলেন সেই ইমেলটা দিবেন, তারপর সেন্টে ক্লিক করলে সেই ইমেল বা জিমেলের মধ্যে কোডটা যাবে, কোডটা দিয়ে ভেরিফাই একটা ক্লিক করবেন। সিকিউরিটি কোড চাইতে পারে, কোডটা দিবেন। তারপর কাজ হবে এইখানে আপনাদের কাজ হবে নতুন একটা গুগল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে দিবেন। যেই গুগল বা জিমেইলে আগে কখনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলা হয়নি, এরকম একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার অপশন পাবেন গুগল বা ফেসবুক, অবশ্যই গুগল সিলেক্ট করে দিবেন। তাহলে হবে কি, আগে ফেসবুকে থাক বা গুগলে থাক, নতুন করে আপনি অ্যাকাউন্ট রিকভারির টাইমে যেই গুগল সিলেক্ট করে দিবেন সেই গুগলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার আইডিটা ট্রান্সফার হয়ে যাবে, এমনকি অ্যাকাউন্ট রিকভারি হয়ে যাবে। এইভাবে আপনাদের কাজ হবে, অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। এমনকি ফেসবুকে থাকলে 15 দিন পরে আপনারা কিন্তু এইভাবে রিকভারি করলে, যেই গুগল অ্যাকাউন্টে রিকভারি করবেন সেই গুগলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার আইডিটা রিকভারি হয়ে যাবে। এইভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের ফ্রি ফায়ার আইডিটা সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারেন। আর আমরা ফ্রি ফায়ারে কিন্তু তেমন অ্যাক্টিভ না, আপনারা ভালো আমাদেরকে যদি রেসপন্স দেখান, সাপোর্ট দেখান, তাহলে আমরা কিন্তু ফ্রি ফায়ারে নিয়মিত অ্যাক্টিভ হয়ে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।